এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতনু যে 4টের সময় যেখানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, তার আগে দুটো একেবারে একটা হচ্ছে ভাতা বৃদ্ধি এবং আরেকটা হচ্ছে নিঃসন্দেহে বড় ঘোষণা, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা। দেখো, যেহেতু আজকে ভোট ঘোষণা এবং ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে সরকার এই ধরনের আর কোনো পদক্ষেপ করতে পারবে না। সরকারের তরফ থেকে রাজ্য সরকার নিজে থেকে এই ধরনের আর কোনো ঘোষণা করতে পারবে না এবং সেই কারণে যেটা মনে হচ্ছে যে ভোট ঘোষণার আগেই সরকার এই পরপর ঘোষণাগুলো করতে শুরু করেছে। প্রথম ঘোষণা হচ্ছে যে পুরোহিত, ইমাম, মুয়াজ্জেম যারা মাসে 1,500 টাকা করে পেতেন তাদের 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, তারা এখন মাসে 2,000 টাকা করে পাবেন। এটা হচ্ছে 1 নম্বর ঘোষণা। দ্বিতীয় তারপরই ঘোষণা হলো কি যে রোপা 2009 অনুযায়ী যাদের এই সরকারি কর্মীদের এবং পেনশনভোগীদের যে বকেয়া ডিএ ছিল সেই বকেয়া ডিএও মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের রায়টা কি ছিল? সুপ্রিম কোর্টের রায়টা ছিল যে 2009 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের একটা কমিটি তৈরি হবে এবং সেই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে যে এই 25% দেওয়ার পর বাকি 75%-এ কত টাকা লাগবে বাকি 75% দিতে এবং সেই 75% কবে, কিভাবে, কত ধাপে দেওয়া হবে সেটা ওই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে এবং সরকারি কর্মচারীরা এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারাও এটা পাবেন। এর ফলে যেটা হিসেব দেখা গেছিল প্রায় 4 লক্ষ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত প্রায় 7 থেকে 8 লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী উপকৃত হবেন। এই রায়ে কি বলা হয়েছিল যে 25% যেটা মেটানো হবে সেইটা হচ্ছে 6 মার্চের মধ্যে কমিটিকে ঠিক করতে হবে এবং সেইটা প্রথমে হচ্ছে 25% অবিলম্বে দিতে হবে, তারপরে হচ্ছে 6 মার্চের মধ্যে কমিটিকে আলোচনা করে ঠিক করতে হবে এবং বাকি 75%-এর মধ্যে প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। এখন যেটা বোঝা যাচ্ছে যে 31শে মার্চের মধ্যে যেটা দিয়ে দিতে হবে সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তো সেইটা যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে, কিন্তু তার আগে অবিলম্বে 25% সেটা দিয়ে দেওয়া হবে। এটাই আপাতত এই সোশ্যাল মিডিয়া মুখ্যমন্ত্রীর পোস্ট দেখে মনে হচ্ছে। এখন বাকি কিস্তিগুলো কখন কিভাবে দেওয়া হবে সেটা তো রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার যে 4 সদস্যের কমিটি তৈরি হয়েছে সেই কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক হবে এবং তার প্রথম কিস্তি সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল 31শে মার্চের মধ্যে দিতে হবে এবং তারপর ধাপে ধাপে দিতে হবে। এখন ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা এলে এটা পরিষ্কার হয়ে যাবে যে ঠিক কত টাকা এখন বা কত শতাংশ এখন সরকারি কর্মচারীরা পাবেন, যেটা 25% মনে করা হচ্ছে, এবং বাকি 75%-এর কত শতাংশ তারা 31শে মার্চের মধ্যে পাবেন এবং বাকি টাকা তারা কবে পাবেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।